থাকবে একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের, এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না। কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। অনেকদিন পরে একটা ধামাকাদার ডিক্লারেশন আসলো যে রাফি পূজা কাজ করছে, পরবর্তীতে এটাও দেখা যেতে পারে যে সাকিব পূজা হচ্ছে কিংবা অন্য কোনো জুটি হচ্ছে। গল্প কেন ভুলবা, আসলে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা কাজ আমার বাবা মার সাথে তুলনা করবো। খুব বেশি ভালো লাগছে আসলে। মানুষ আসলে কিছু না দেখেই জাজ করে, তো যারা যারা লিপস্টিক সিনেমা দেখেছে তাদের মুখ থেকে একটা কথাই বেরিয়েছে যে অনেক সুন্দর একটি পরিপাটি একটি মুভি দেখলাম। এবং যারা যারা হল থেকে বেরিয়েছে তারা প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা ব্যক্তি যেটাই বলি না কেন খুব বেশি পজিটিভ ছিলেন। এবং এখনও যারা যারা দেখে তারা একটা মুগ্ধতার সাথেই দেখে আসলে। এবং আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি লিপস্টিক সিনেমা, এবং আমি সবসময় বলি লিপস্টিক ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ইন মাই লাইফ। রায়হান রাফির সাথে অনেকদিন পর একটি ওয়েব সিরিজে কাজ করেছি, যেটা কিনা আসলে বঙ্গল। ক্যারেক্টারটার নাম হচ্ছে শায়লা। এর বাইরে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, যেহেতু রায়হান রাফি পরপর অনেক ভালো কাজ করে যাচ্ছে। ডেফিনেটলি তার সাথে অনেক বছর পর যারাই কাজ করুক কিংবা নতুন যারাই কাজ করুক, ধামাকাদার ছাড়া আসলে কোনো কিছুই হবে না। এবং তার সাথে আমি এর আগে 2টা সিনেমা করেছি, পোড়ামন্টু, দহন। এবং এত বছর গ্যাপ যাওয়ার পর সে চিন্তাভাবনা করেছে যে না, পূজাকে নিয়ে যদি কাজ করি ডেফিনেটলি একটা ধামাকাদার কিছু একটা করতে হবে, যাতে দর্শকরা বলতে পারে যে রায়হান রাফির কাজ পূজা করেছে কিংবা পূজা রায়হান রাফির কাজ করেছে, অনেক ভালো একটা কাজ করেছে। সো এর বাইরে আসলে কোনো কিছুই না বলি, আসলে সিরিজটি দেখতে পাবো। বিষয়টা কি এমন যে আপাতত আপনি গল্প ভুলে গেছেন? গল্প কেন ভুলবা, আসলে না আপাতত আমি শুরু থেকে শুরু করে আমার ক্যারিয়ারের শুরু থেকে শুরু করে যেই সিনেমা যেই কাজ করেছি, আমাকে যদি বলা হয় এখন পাই টু পাই বলতে আমি বলে ফেলতে পারবো। কারণ প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা কাজ আমার সন্তান বলবো না, কারণ আমি অনেক ছোট, আমি আমার বাবা মার সাথে তুলনা করব। সো বাবা মার সাথে যদি তুলনা করি ডেফিনেটলি এটা ভোলার কথা না। সো এই আপাতত ভোলার প্রশ্নই আসে না। আপনার সাথে শাকিব খানের বড়দের একটা সিনেমা ছিল, দর্শকরা জানতে চায় পূজার সাথে শাকিব খানের নতুন কোনো মুভি আসবে কিনা। এবং আপনাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা হয়, অনেকে বলেন পূজা আছেন এবং শাকিব খানের মধ্যে প্রেমের গুঞ্জন হচ্ছে। তো শাকিব পূজার প্রেমের গুঞ্জন এবং সিনেমা নিয়ে আপনি কি বলতে চান? কন্ট্রোভার্সি তো থাকবেই, একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে কন্ট্রোভার্সি থাকবেই। এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না। কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই, বাদবাকি পরবর্তীতে দেখা যায় এটা গুঞ্জনই, মানে গুঞ্জন তো আসলে গুঞ্জনই থাকে। বাট দিন শেষে আমরা কাজটা করছি কেমন, ভালো কাজ হচ্ছে কিনা, এইটা দিয়ে আমরা আসলে সবাইকে জাজ করি। এবং শাকিব খানের সাথে যদি কাজ সামনে আসে ডেফিনেটলি আপনারা সবাই দেখতে পাবেন। যেহেতু অনেকে জিজ্ঞেস করছিল রাফির সাথে পূজা কেন কাজ করছে না কিংবা রাফি পূজার কাজ কেন হচ্ছে না। সো অনেকদিন পরে একটা ধামাকাদার ডিক্লারেশন আসলো যে রাফি পূজা কাজ করছে, পরবর্তীতে এটাও দেখা যেতে পারে যে সাকিব পূজা হচ্ছে কিংবা অন্য কোনো জুটি হচ্ছে। দ্যাটস ইট। এখনো অনেক বাকি আছে, এটা আসলে আমি গুনে গুনে শেষ করতে পারবো না, কারণ ক্যারিয়ার মাত্র শুরু করেছি। এখন অনেকটা পথ চলা বাকি আছে। এরপরে যতগুলো ক্যারেক্টারই দেখতে পাবেন সবই আমার স্বপ্নের ক্যারেক্টারই হবে, কারণ এর আগে আমি বলেছি যে ভালো ভালো কাজ ছাড়া, ভালো ভালো ক্যারেক্টার ছাড়া কোনো কাজ করবো না। সো ওটারই প্রিপারেশন নিচ্ছি।